মুনাফেক মার্কা মুসলমান নেতারা। কারা? নামধারী মুনাফেক মার্কা মুসলমান নেতারা। খারাপ মনে নেবেন না, এখানে আমার অনেক বয়োজ্যেষ্ঠ আব্বা জানেরা বসে আছেন। আজ থেকে 20 বছরই পিছিয়ে যান, 25 করেছেন, কোনো ঝামেলায় জড়াবো না। কিন্তু এই মুসলমান বাড়িতে থাকবেন, বাড়ি থেকে মসজিদে যাবেন আর বাড়িতে আসবেন, এই যাওয়া আসার বিছখানে আপনাকে ফিতনা কিন্তু গ্রাস করবে। ঠিক না বেঠিক? দেখেন না আপনাদের ছেলেরা বিদেশে থাকেন, কেউ দিল্লি, কেউ মুম্বাই, কেউ গুজরাট, কেউ আহমেদাবাদ, কেউ হরিয়ানা থাকে, কোনো ঝামেলাই নাই, অথচ তাদের নামে এফআইআর সুমন চলে আসে। ঠিক না বেঠিক? কোনো ঝামেলায় জড়াবেন না, ঝামেলা আপনাকে ছাড়বে না। তো যাই হোক, বর্তমান দিনে আমাকে আপনাকে খুব বুঝে সুঝে চলাফেরা করতে হবে, বুঝে সুঝে কথাবার্তা বলতে হবে, কারণ আখেরি জামানা, ফিতনার সময় এসে পৌঁছেছি। তো যাই হোক, অনেকে বুঝতে পারেননি, হাত তুলে ফেলেছেন। কতজন খুশি একটু হাত তুলবেন? হাত না পেয়ে হাত না পেয়ে দেন। আপনারা সকলে খুশি, আমি খুশি কিনা জিজ্ঞাসা করবেন না। ও জিজ্ঞাসা করেন চাই নাই করেন, আমি কিন্তু খুশি না। যদি বলেন কারণ, আজকে উত্তর শাহরদা গ্রামের এই গ্রামবাসী, বিশেষ করে আমার নওজওয়ান তরুণ যুবক ভাইয়েরা, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক পাগল দেওয়ানারা দিনের পর দিন পরিশ্রম করি, মেহনত করি, এই গ্রামবাসী আমার আব্বা জান, আম্মা জান, ভাই বোনদের সহযোগিতা নিয়ে প্রতি বছরের নয় এবছরও তারা জামানে ঈসা আলাইহিস সালাম, ঈদে মিলাদুন নবী, বিলাদা শরীফ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের স্মরণ সভা জান্নাতের বাগান কায়েম করেছেন। আজ এই জান্নাতের বাগানে মুসলমানদের আগমনটা কোথায়? বাবু ইকোটা একটু হালকা রাখো। বেশ কত আছে? বেশ কত? একে রাখে, টোনটাকে চারে করে পয়সা আগে। আজকে এখানে মুসলমানদের আগমনটা কোথায়? খারাপ মনে নেবেন না, আজকে বিভিন্ন জায়গায় দেখছি মুসলমান গান বাজনা ডান্স হাঙ্গামায়, সেখানে গিয়ে মুসলমান ভিড় জমাচ্ছে। কিন্তু আজ এখানে শরিয়াতের কথা হবে, ইসলামের কথা হবে, হাদিস কোরআনের আলাপ আলোচনা হবে, এখানে মুসলমানদের আগমনটা নাই। খারাপ মনে নেবেন না ভাই, আমরা মুসলমান। আজকের দিনে, বর্তমান দিনে লাঞ্ছিত অপমানিত হবো না তো কারা হবে? আমি আপনি মুসলমান, লাঠি ঝাঁটা জুতো খাবো না তো কারা খাবে? আজ এখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে ঈদে মিলাদুন নবী কায়েম করা হয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে এখানে স্মরণ সভা কায়েম করা হয়েছে। এখানে হাদিস কোরআন নিয়ে আলাপ আলোচনা হবে, শরিয়াতের আলাপ আলোচনা হবে, এখানে কোরআনের আলাপ আলোচনা হবে। এখানে মুসলমানদের আগমন নাই। আজকে দেখুন মুসলমান আশেপাশে গিয়ে দেখুন ফাংশন হচ্ছে, মেলা হচ্ছে, টুর্নামেন্ট হচ্ছে, সেখানে গিয়ে ভিড় জমাচ্ছে। কিন্তু আজ আমি আপনি দাদাগিরি দিয়ে বলি আমি মুসলমান, আমি উম্মতে মুহাম্মাদি। তাই প্রত্যেকের দিকে দৃষ্টি আকর্ষণ করে বলবো, প্রকৃত মুসলমানের পরিচয় দিবার জন্য, প্রকৃত উম্মতে মুহাম্মাদির পরিচয় দিবার জন্য দুনিয়াবি আলাপ আলোচনা বন্ধ করি, অল্প সময়, সীমিত সময়ের জন্য এই রিয়াজুল জান্নাত, জান্নাতের বাগানে হাজির হই, অশেষ সওয়াবের হকদার হন। একদে সুবহানাল্লাহুম্মা সাল্লি আলা। বেশটা আরেকটু বাড়াও, বেশটা আরেকটু দাও, হালকা হালকা। আর যদি আল্লাহুম্মা সাল্লি আলা, টোনটাকে চারে রাখো, টোনটা। ওয়ালা আলী সাইয়্যিদিনা মাওলানা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات
بل أحياء ولكن لا تشعرون قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد كل نفس ذائقة الموت قال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على أرجوني اللهم صل على مولانا وعلى آل سيدنا हमें जान दिल से प्यारा मुहम्मद की खामोशी तुम्हारा मुहम्मद हमें जान दिल से प्यारा मुहम्मद की खामोशी तुम्हारा मुहम्मद जो आँखों में थे कब तक रखेगा ये पर्दा का हमारा तुम्हारा मुहम्मद अल्लाहुम्मा सल्ली अला वला आले सय्यदिना पैगम्बरों करो जागा दिखा दे खुदाया दाने मुद्दत से मिला दे खुदाया पैगम्बरों करो जागा दिखा दे खुदाया दाने मुद्दत से मिला दे खुदाया सारा बे मुहब्बत पिला देंगे खुदाया पैगम्बरों करो जा दिखा दे खुदाया अल्लाहुम्मा सल्ली अला वला आले सय्यदिना हसीबी रब्बी जल्लल्लाह সকল আমার সঙ্গে সঙ্গে উচ্চ আওয়াজে আল্লাহ পাকের হাম তারিফ প্রশংসা করুন কোন আজ আমি আপনি গুনাহগার ঠিক না বেঠিক এতগুলো মুসলমান রাতের ঘুম হারাম করে মূল্যবান সময় ব্যয় করি কাজ কাম ত্যাগ করি এই রিয়াজুল জান্নাত জান্নাতের বাগানে হাজির হয়েছেন কিসের স্বার্থে বলতে পারেন কিসের স্বার্থে নিজেদের সারা জীবনে জিন্দেগির সাগীরা কবীরা জাহিরি বাতিনি সমস্ত গুনাহগুলিকে maaf করার স্বার্থে ঠিক না বেঠিক এবং তার সাথে সাথে আল্লাহ রাসূলকে খুশি রাজি করার জন্য তবে আমার আল্লাহ পাক যে বান্দা বান্দার উপরে খুশি হয়ে যাবেন রাজি হয়ে যাবেন পৃথিবীর কোনো পাওয়ার কোনো ক্ষমতা তাকে আটকাতে পারবে সকলে মিলে বলেন পারবে না তাই সকলে আল্লাহ পাককে খুশি রাজি করার জন্য আল্লাহ পাকের রেজামন্দি লাভের আশায় একসাথে উচ্চ আওয়াজে আল্লাহ পাকের হামদ তারিফ প্রশংসা আমার সঙ্গে সঙ্গে উচ্চ আওয়াজে করুন হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
আর যে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলা। মাশাআল্লাহ, বহুত দূর দূরান্ত থেকে, পার্শ্ববর্তী গ্রাম, পার্শ্ববর্তী পাড়া, পার্শ্ববর্তী মহল্লা থেকে আগত আমার দিন দরদ ইসলাম দরদি, নিক্কার পরিজগার, নামাজি মুসল্লি, আল্লাহওয়ালা বয়োজ্যেষ্ঠ আব্বা জানেরা, জওয়ান যুবকেরা, কচি বাচ্চা ভাইয়েরা, হাজিরানে মাহফিল, আমার উত্তর সরদা গ্রামবাসী, নিক্কার পরিজগার, দিন দরদ ইসলাম দরদি, নামাজি মুসল্লি, আল্লাহওয়ালা বয়োজ্যেষ্ঠ আব্বা জানেরা, জওয়ান যুবকেরা, কচি বাচ্চা ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থিতা আমার মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখো লাখো শুকরিয়া আদা করি যে আল্লাহ পাক এই দুনিয়ার জান্নাতের বাগানের খাদেম, বিশেষ করে আমার নওজওয়ান তরুণ যুবক ভাইদের, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক পাগল দেওয়ানাদের দিনের পর দিন পরিশ্রমের মাধ্যমে, খাটাখাটনির মাধ্যমে এই গ্রামবাসী আমার আব্বা জান, আম্মা জান, ভাই বোনদের সহযোগিতায়, আপনাদের সকলের সহযোগিতায় প্রতি বছরের ন্যায় এবছরও তার জামানে ইসালে সওয়াব, ঈদ মিলাদুন নবী, বিলাদাত শরীফ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের স্মরণ সভা আমার আল্লাহ পাক কায়েম করার তৌফিক দান করেছেন। এজন্য আল্লাহ পাকের দরবারে লাখো লাখো শুকরিয়া আদা করি। সকলে জোরে বলেন আল্লাহুম্মা আমিন, জোরে হবেন আল্লাহুম্মা আমিন। শুধু তাই নয়, আল্লাহ পাকের দরবারে আরেকটু শুকরিয়া আদা করব, যেহেতু আজ আমি আপনি উম্মতে মুহাম্মাদি আখরি জামানা ফিতনার সময় এসে পৌঁছেছি, ঠিক না বেঠিক? কারণ বর্তমান দিনে, আজকের দিনে আমি আপনি মুসলমান, আমার আপনার ঈমান, আমল, আকীদা, আমার আপনার একতা, আমার আপনার ঐক্য, আমার আপনার ভ্রাতৃত্ব, ভালোবাসা, আমার আপনার সম্পর্ক বর্তমান দিনে টিকিয়ে রাখাটা বর্তমান দিনে মুসলমানদের জন্য, আমার আপনার জন্য খুবই কঠিন, খুবই দুষ্কর হয়ে পড়েছে। বিশেষ করে আমি আপনি মুসলমান, আমার আপনার ইবাদত বন্দেগী, আমার আপনার নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত বন্দেগী, আমি আপনি মুসলমান, আমার আপনার একতা, ঐক্য, ভ্রাতৃত্ব, ভালোবাসা, আজকে এক শ্রেণীর মানুষ তারা বেরিয়েছে, তারা ধ্বংস ধূলিসাৎ করে বেড়াচ্ছে। কারা বলতে পারেন? বলতে পারেন? আমি আপনি মুসলমান, আমার আপনার ইবাদত বন্দেগী, আমার আপনার একতা, ঐক্য, ভ্রাতৃত্ব, ভালোবাসা ধ্বংস কারা করছে? এই জোরে বলেন, বলতে পারেন? কয় শ্রেণীর মানুষ? এই কথা বলেন না, রাগ করছেন নাকি আপনারা আমার উপরে? কারণ দেখছি তো যা অবস্থা ভাই, ছেড়ে দে মা, কেঁদে বাঁচি, কি তাই তো নাকি গো? দোয়া করে দিলেই বরঞ্চ ভালো হয়। আমার পরে আমার উস্তাদ, আমার চা আজান আছেন বা ভাইজান আছেন, আমি নিষেধ করে দিই, আমি দোয়া করে দিই নাকি গো? দোয়া করে দেবো? কারণ যা অবস্থা দেখছি, এখানে একদল, ওখানে একদল, ওখানে একদল, রাস্তার উপরে একদল, মানে কারোর মনে কোনো মিল নেই, তাই তো নাকি গো? কারোর মনে কোনো মিল নেই, দেখেন না, ছড়িয়ে ছিটিয়ে বসে আছে। একটু কষ্ট দিচ্ছি ভাই। আমি আপনাদের কে বলেন তো? ভাই, বন্ধু, দুশ্মন না পীর ভাই? সকলে মিলে বলেন। আমি বললাম বলে বলছেন যে? আমি বললাম বলে পীর ভাই বললেন? জোরে বলেন না। তাহলে আমি আপনাদের কে? পীর ভাই কেন বললেন? আল্লাহর কসম খেয়ে বলছি, আজকে কাবা শরীফ, কাবা হয়েছে একমাত্র নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের কদমের ওসিলায়, ঠিক না বেঠিক? কাবা শরীফের মান, সম্মান, ইজ্জত আল্লাহ হিফাজত করেছেন একমাত্র নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের কদমের ওসিলায়। আর আজ আমি আপনাদের পীর ভাই হতে পেরেছি, ভালোবাসার মানুষ হতে পেরেছি কার ওসিলায়? এ জামানার মুজাদ্দিদের খুনের ওসিলায়, ঠিক না বেঠিক? দাদা পীরের খুন আমার শরীরে আছে বলেই তো আপনারা আমাকে দাওয়াত দিয়েছেন, না হলে দাওয়াত দিতেন? আমার থেকে কত বড় মুফতি, মুকাদ্দেস, মুফাসসির ছিল, তাদেরকে দাওয়াত দিলেন না, এই গুনাহগারকে দাওয়াত দিলেন। কার ওসিলায়? দাদা পীরের ওসিলায়, তাই তো নাকি গো ভাই? সাথে দাদা পীরের আওলাদ বিপদে পড়েছি ভাই, এই বিপদ থেকে উদ্ধার করতে হলে মিনিমাম 100 লোকের জীবন দিতে হবে। তা আপনারা আমাকে ভালোবাসেন?
সকলে মিলে বলেন ভালোবাসেন? ঠিক বলছেন তো? তা আমার বিপদ থেকে উদ্ধার করতে হলে 100 লোকের জীবন দিতে হবে। তা আপনারা আমার জন্য জীবন দেবেন? যে শুধু যে বললে হবে না, একটু হাত তুলে দেখান তো কতজন জীবন দেবেন। ঠিক বলছেন? রাস্তার উপরে ভাইরা জীবন দেবেন আপনারা? রাজি আছেন? হাত নামিয়ে দেন। জীবন দেওয়া খুব কঠিন কাজ, অত কষ্ট দেবো না, সামান্য কষ্ট। যে যেখানে বসে আছেন জায়গাটা ছেড়ে দেন, একটু আগিয়ে আসেন, সামনের জায়গাটা পূরণ করুন। রাস্তার উপরে জেনারা আছেন অনুরোধ করে ভিতরে চলে আসেন, জান্নাতের বাগান সুন্দর করে সাজান। একটু আগিয়ে আসে, সকলে একটু আগিয়ে আসে। দুশমনিল্লাহুম্মা সাল্লি আলা, মাইক্রোফোনটা ভালো নাই, দূর থেকে আওয়াজ আসছে। কোন ভালো মাইক্রোফোন আছে গা? দেখেন তো। তা ভাই সাহেব যে কথা বলছিলাম, কয় শ্রেণীর মানুষ আমার আপনার ঈমান, আমল, আকীদা, আমার আপনার একতা, ঐক্য, ভ্রাতৃত্ব, ভালোবাসা ধ্বংস করছে বলতে পারেন? জোরে বলেন, কয় শ্রেণীর? কথা বলে না, বলেন, বলতে পারেন? 2 শ্রেণীর মানুষ। কয় শ্রেণী? 2 শ্রেণী। আচ্ছা বলেন তো, সর্বপ্রথম জাহান্নামায় যাবে কারা? বলতে পারেন? যে আলেমরা। আর বলতে পারেন? ভাই সাহেব, সর্বপ্রথম জাহান্নামায় যাবে এই আমাদের মতো টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, হাদিসওয়ালা, কোরআনওয়ালা, নামাজি, রোজাদার, হাফেজ সাহেব, কারি সাহেব, মুফতি সাহেব, মুকাদ্দেস সাহেব, ইমাম সাহেব, মুয়াজ্জিম সাহেব, পীর সাহেব, পীরজাদারা সর্বপ্রথম জাহান্নামায় যাবে। কারা? আমাদের মতো হাফেজ সাহেব, কারি সাহেব, মাওলানা সাহেব, মুফতি সাহেব, মুকাদ্দেস সাহেব, পীর সাহেব, পীরজাদারা সর্বপ্রথম জাহান্নামায় যাবে। দ্বিতীয় নাম্বার আর এক শ্রেণীর মানুষ সর্বপ্রথম জাহান্নামায় যাবে। কারা বলতে পারেন? বলতে পারেন? ভাই সাহেব, নামধারী মুনাফেক মার্কা মুসলমান নেতারা। কারা? নামধারী মুনাফেক মার্কা মুসলমান নেতারা। খারাপ মনে নেবেন না, এখানে আমার অনেক বয়োজ্যেষ্ঠ আব্বা জানেরা বসে আছেন। আজ থেকে 20 বছরই পিছিয়ে যান, 25 বছরই পিছিয়ে যান, আপনারা বিভিন্ন দোকানে আগে সদা করেছিলেন না করেননি? করেছিলেন। যখন বাজারে গিয়ে কোনো সদা কিনতে গেছেন, কোনো কোয়ালিটি ছিল বাজারে? অন্য ভালো মাইক্রোফোন নাই, দূর থেকে কাজ করছে, দূর থেকে কাজ করছে, ছেড়ে দেন ভাই। তখন কোন জিনিসের কোন সদার কোয়ালিটি ছিল? এই কথা বলেন, ছিল না। আর আজকে এখন কোয়ালিটি বেরিয়ে পড়েছে, ভালো করে বুঝবেন। এতদিন ছেলেরা 10 বছর, 15 বছর, 20 বছর ছেলেরা হাট বাজার করছিল, বিদেশ চলে গেছে। এখন আপনি মুরব্বি কি করবেন? হাতে ব্যাগ তুলেছেন, বাজারে গেছেন, কিছু সদা কিনতে হবে, যে কোনো একটা সদা। মুদিখানার দোকানে গিয়ে বলছেন, বাবা আমাকে 1 লিটার তেল দাও তো। দোকানদার বলে, চাচা কোন কোয়ালিটি দেবো? আপনি মাথা চুল করছেন, বাবা কোয়ালিটি মানে? চুল পেকে গেল, দাড়ি পেকে গেল, কোনোদিন কোয়ালিটি শুনিনি, আর আজকে বেটা বলিস কোয়ালিটি? হ্যাঁ চাচা, বের কর তোর কোয়ালিটি। 3টে বোতল বের করে দিয়েছে, হাতে করে নিয়ে দেখছেন গায়ে লেখা আছে নকল হইতে সাবধান। অরিজিনাল গায়ে কি লেভেল আছে? নকল হইতে সাবধান। আর ডুপ্লিকেটও দেখছেন নকল হইতে সাবধান। 3টে বোতলের গায়ে এক, লেভেল এক, কালার এক, মাপ এক, বোতল এক, সব এক। বাবা বলিস কি? এটা 3টে কোয়ালিটি। হ্যাঁ চাচা। বাবা দাম কত? চাচা এর দাম 120 টাকা লিটার। এর দাম 100 টাকা লিটার। বাবা এর দাম 80 টাকা লিটার। বাবা এত হেরফের কেন? চাচা এখানেই তো খেলা, এখানেই তো খেলা। বাবা এর দাম 120 কেন? চাচা এতে কোনো ভেজাল নাই। এটা 100 কেন? বা চাচা এতে সামান্য ভেজাল আছে। আর এটা 80 টাকা কেন? চাচা এটা পুরোপুরি ভেজাল। আজকে বলেন তো, ভেজাল খাদ্যটা বানিয়েছে কারা? 2 পায়ে জন্তু না 4 পায়ে জন্তু? জোরে বলবেন।
দু পায়ে জন্তু কাদেরকে খাওয়াবে বলে? চার পায়েওয়ালা না দু পায়েওয়ালাদের? জোরে বলবেন। চার পায়েওয়ালা, চার পায়েওয়ালা না দু পায়েওয়ালাদের? দু পায়েওয়ালাদের আজকে লক্ষ্য করুন। আমি মানুষ, আমার মন মানসিকতাটা কতটা নিকৃষ্ট হয়ে গেছে, কতটা বাজে হয়ে গেছে। নিজের পকেট পুঁজির জন্য, নিজের স্বার্থ সিদ্ধির জন্য, নিজের হাইলাইট করার জন্য, নিজের বিল্ডিং বাড়াখানা বানাবার জন্য, সমাজে নিজেকে বড় করার জন্য আজকে দু নম্বরই খাদ্য খাবার বানিয়ে সমাজের মানুষকে খাইয়ে সমাজটাকে বিমারি বানাতে লেগেছে। ঠিক না বেটা? ঠিক তদ্রুপ আমাদের মতো কিছু কিছু টুপিওয়ালা, দাঁড়িওয়ালা, জুব্বাওয়ালা, হাদিসওয়ালা, কোরআনওয়ালা, নামাজি, রোজাদার, হাফেজ সাহেব, কারি সাহেব, মাওলানা সাহেব, মুফতি সাহেব, মুকাদ্দেস সাহেব, পীর সাহেব, পীরজাদারা বেরিয়েছে নিজেদের ব্যক্তিগত স্বার্থের জন্য জুজিয়াত মাসলাকে কেন্দ্র করে আজকে মুসলিম সমাজটাকে টুকরো টুকরো করে বেড়াচ্ছে। ঠিক না বেটে? কিনা বলেন? আমি হাত বাঁধি কোথায়? নামাজে। এখানে একদল বেরিয়েছে হাত বাঁধে, এখানে আছে না নাই? আমি নামাজে হাত বাঁধি, এখানে একদল হাত বাঁধে না। আমি দাঁড়িয়ে দরুদ ও সালাম পাঠ করি, একদল বলে চলবে না, নাজায়েজ, হারাম, বেদাত। আমি জুম্মার নামাজের পর 4 রাকাত আখরি জোহর নামাজ পড়ি, একদল বলে চলবে না। আছে না নাই? আজকে লক্ষ্য করুন, নিজেদের ব্যক্তিগত স্বার্থের জন্য আজকে মুসলিম সমাজটাকে টুকরো টুকরো বানিয়ে আজকে মুসলিম সমাজটাকে বিপদের দিকে ঠেলে দিচ্ছে। ঠিক না বেটি? খারাপ মনে নেবেন না ভাই। আজকে চারিদিকে লক্ষ্য করুন, মুসলিম পাড়া 100 ঘর মুসলমান, 4টে মসজিদ। ওটা কার মসজিদ? ফুরফুরা। ওটা কার? তবলিগ। ওটা কার? জামাত ইসলাম। ওটা কার? আহলে হাদিস। এই তুই এখানে নামাজ পড়লি না কেন? মাথা খারাপ। ওটা ফুরফুরার মসজিদ, আমি তবলিগ, আমি ওই মসজিদে নামাজ পড়ি না, আমি তবলিগের মসজিদে নামাজ পড়ি। আছে না নাই? আছে না নাই? এই তুই এখানে নামাজ পড়লি না কেন? আমি জামাত ইসলাম, আমি কেন তবলিগের মসজিদে যাব? আছে না নাই? এই প্রত্যেককে বলবো ভাই, এখনো সচেতন হন। দ্বিতীয় নাম্বার, আর একদল জাহান্নামে সর্বপ্রথম যাবে। কারা? মুসলমান নামধারী মুনাফিক মার্কার নেতারা। খারাপ মনে নেবেন না ভাই। আজকে কমিটি ভাইরা আমাকে দাওয়াত দিয়েছে, কোন দলের বিরুদ্ধে বলাবার জন্য দাওয়াত দেয়নি, কোন দলের পক্ষে বলাবার জন্য দাওয়াত দেয়নি। আমি দাদা পীরের আওলাদ, কোন দলের বিরুদ্ধে বলার জন্য আসেনি, আর কোন দলের পক্ষে বলার জন্য দালালি করার জন্য আসেনি। হ্যাঁ, আমি এসেছি একমাত্র আল্লাহ পাকের পক্ষে, রাসূলের পক্ষে, শরিয়াতের পক্ষে, ইসলামের পক্ষে, কুরআনের পক্ষে, ন্যায়ের পক্ষে, হকের পক্ষে, মুসলিম সমাজের পক্ষে আমি বলার জন্য এসেছি। আমি এসেছি হক কথা বলে মুসলমানদের একতা, ঐক্য, ভ্রাতৃত্ব, ভালোবাসা রক্ষা করে মুসলিম সমাজকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য এসেছি। ও কে ফাটবে, কে ফুটবে, কে চটবে আমার দেখার দরকার নাই। দ্বিতীয় নাম্বার, মুসলমান নামধারী মুনাফিক মার্কা নেতারা জাহান্নামে যাবে। কারণ আল্লাহকে পাওয়ার দিয়েছে, আল্লাহকে ক্ষমতা দিয়েছে, জনগণ ওর পক্ষে দাঁড়িয়েছে, জনগণ রায় দিয়েছে, মুসলমান ওর পক্ষে কথা বলেছে। আর আজ ওই বেটা আল্লাহকে খুশি করার জন্য না, রাসূলকে খুশি করার জন্য না, ইসলামকে বাঁচাবার জন্য না, শরিয়াতকে বাঁচাবার জন্য না, কুরআনের ইজ্জতকে রক্ষা করার জন্য না, রাসূলের ইজ্জতকে রক্ষা করার জন্য না, মুসলিম সমাজকে বাঁচাবার জন্য না, আজকে বেঈমান, বেদিন, চোর, চুট্টা, চিটিংবাজগুলোকে খুশি করার জন্য, মুসলিম সমাজকে তাদের খুশি করার জন্য মুসলিম সমাজকে কতল করে, মার্ডার করে, ওদের হাতে নিলাম করে বেড়াচ্ছে। ঠিক না বেটা? খারাপ মনে নেবেন না ভাই। তাই প্রত্যেকের কাছে অনুরোধ করব, এই দুই শ্রেণীর মানুষদের কাছ থেকে দূরে সরে আসুন। ঈমান, আমল, আকীদা গুলোকে বাঁচান, নিজেদের একতা, নিজেদের ঐক্য, নিজেদের ভ্রাতৃত্ব, ভালোবাসা রক্ষা করার চেষ্টা করুন। কাজে লাগবে, আর না হলে সব শেষ।
নামে তাল পুকুর ঘটি ডোবে না, নাম মুসলমান, সাইনবোর্ড মুসলমান, কিন্তু হলে কি হবে? মরে গেছি, গোসল দেওয়া হবে, কাফনের কাপড় পরানো হবে, জানাজার নামাজও হবে, দাফনে দেওয়া হবে, কিন্তু হলে কি হবে? ভেতরটা জাহান্নামের আঁতুড় ঘর হয়ে থাকবে। ঠিক না বেঠিক? তাই আজ আল্লাহ পাকের দরবারে লাখো লাখো শুকরিয়া আদা করব যে আজ আপনারা প্রত্যেকে নিজেদের হিংসা, নিজেদের অহংকার, নিজেদের দ্বন্দ্ব ভুলে গিয়ে প্রত্যেকে কাঁধে কাঁধ হাতে হাত মিলিয়ে এই রিয়াজুল জান্নাত, জান্নাতের বাগানে পাশাপাশি বসেছেন। আল্লাহ পাক আমাকে আপনাকে সকলকে কাঁধে কাঁধ হাতে হাত মিলিয়ে একসাথে রিয়াজুল জান্নাত, জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য আল্লাহ পাকের দরবারে লাখো লাখো শুকরিয়া আদা করে সকলে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। জোরে হবেন আল্লাহুম্মা আমিন। তা ভাই সাহেব, ওয়াজ নসিহত আল্লাহ করে আপনারা অনেক শুনেছেন, কি তাই তো নাকি গো? অনেক শুনেছেন। তবে আমার মনে হয় এই উত্তর সাওয়ারদা গ্রামে আমি আমার জীবনের প্রথম আসলাম, তাই তো নাকি? আশপাশে বেশ কয়েক জায়গায় এসেছি, পাশে করিমনগর, আশপাশে বহু জায়গায় এসেছি, তবে এখানে আমার জীবনের প্রথম। জানি না আপনাদের খোরাকটা কেমন, আপনাদের ক্ষুধাটা কেমন জানি না, কি বললে আপনারা শুনবেন, বুঝবেন, সেই মোতাবেক আমলের জিন্দেগি তৈরি করবেন জানি না। এসেছি দাদার পীরের আওলাদ, দুটো কথা বলে সকলের কাছ থেকে বিদায় নেব। তবে আমার অভ্যাস প্রত্যেকটা জায়গায় কিছু কথা বলার আগে কিছু প্রশ্ন করি এবং কিছু কথা বলার আগে একটু অনুমতি চেয়ে নিই। ঠিক তদ্রূপ আজকে অনুমতি চাইব, আশা রাখি আপনারা সকলে উত্তরটা দেবেন। কিছু প্রশ্ন করব, আশা রাখি সকলে উত্তরটা দেবেন। আগে অনুমতিটা নিয়ে নি, অনুমতি নি। আচ্ছা বলেন তো, তেলা মাথায় তেল দিয়ে ওয়াজ করব না শুকনো মাথায় তেল দিয়ে ওয়াজ করব? আমি আগে থেকে বলে দিচ্ছি, আমি ভাই তেলা মাথায় তেল দিয়ে ওয়াজ করতে পারি না, কারণ তেলা মাথায় তেল দিয়ে ওয়াজ করাটা আমি শাফিঈ, আমি মনে করি আমার জন্য হারাম। কারণ বিভিন্ন জলসায় যায়, এখানে ঘটেনি, বিভিন্ন জায়গায় ঘটে। ভাইজান, আমাদের এখানে সুদ বেড়ে গেছে, বন্ধন ব্যাংক বেড়ে গেছে, মহিলা সমিতি বেড়ে গেছে, মদ খোরে বেড়ে গেছে, বেনামাজি বেড়ে গেছে। যেই ভাইটা ওয়াজ করছেন ওনাকে বললাম, কিচ্ছু বললেন না, আপনি একটু ভালো করে বলবেন ভাইজান। আমি স্টেজে উঠে চিন্তা করছি, তাই তো যদি মদের বিরুদ্ধে বলি মদ করে খেপবে, গাঁজার বিরুদ্ধে বললে গাঁজা করে খেপবে, সুদের বিরুদ্ধে বললে সুদ করে খেপবে, মহিলা সমিতির বিরুদ্ধে বললে মহিলা সমিতি খেপবে, বেনামাজির বিরুদ্ধে বললে বেনামাজি খেপবে। আমাকে আগামীতে আর দাওয়াত দেবে না, আগামীতে আমাকে দাওয়াত দেবে না। ও কে জান্নাতে গেল, কে জাহান্নামায় গেল, আমার দেখার দরকার নাই। আমার হালুয়া রুটি হলেই হলো। একদম প্লেন ওয়াজ করে, কোনো প্রতিবাদ, কোনো আন্দোলন নাই, প্লেন ওয়াজ করে নেবে চলে গেলাম। তাহলে আপনারা বলেন, কমিটি ভাইরা আমাকে দাওয়াত দিয়েছে মদের বিরুদ্ধে বলাবার জন্য, বেনামাজিদের বিরুদ্ধে বলাবার জন্য, মদ, গাঁজা, তাড়ি, জেনা, ব্যভিচারীর বিরুদ্ধে বলাবার জন্য। আমি সেখানে বললাম না মুসলমানের একতা, ঐক্য, ভ্রাতৃত্বের কথা বলার জন্য। আমি বললাম না ঈমানকে বাঁচাবার জন্য বললো। আমি বললাম না, প্লেন ওয়াজ করে চলে আসলাম। তাহলে নামার পরে একটা পারিশ্রমিক পাবো না পাবো না? বলেন, এখান থেকে নামার পরে পারিশ্রমিক একটা পাবো। তাহলে ওই টাকাটা আমার জন্য খাওয়া কি হবে? হালাল হবে না হারাম হবে? জোরে বলে, হালাল হবে, হারাম? তাহলে আপনারা বলেন, ওই টাকাটা আমি বাড়িতে গিয়ে আমার বাচ্চা কাচ্চাদের খাওয়াবো, স্ত্রীকে খাওয়াবো, মা বাপ খাবে, আমি খাবো, কি খেলাম? জোরে বলেন, হারাম। তাহলে আমার স্ত্রী গর্ভে যে বাচ্চাটা আসবে, কি বাচ্চা হবে? জোরে বলেন না, জারক সন্তান। তাহলে আমার বাড়িতে আপনারা গিয়ে কিছু মেহমানদারি করি, না জেনে বিষ খেলে আসর হবে না হবে না? যে না জেনে যদি বিষ কাউকে খাইয়ে দেওয়া হয়, তার আসর হবে না হবে না? বিষের আসর হবে। তাহলে আপনি না জেনে আমার বাড়িতে হারাম খেলেন, তাহলে হারাম খেলে আপনাদের নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত বন্দেগীর আংশিক ক্ষতি হবে না হবে না? ক্ষতি হবে। তাহলে সমস্ত মানুষদের ইবাদত বন্দেগীর ক্ষতির দায়ভারটা কার উপরে চাপবে? আমার উপরে চাপবে। তা সেজন্য ভাই আমি অনুমতি চাইছি, আপনারা যেভাবে বলবেন আমি সেভাবে ওয়াজ করব। তেলা মাথায় তেল দেবো না শুকনো মাথায় তেল দেবো? যে শুকনো মাথায়, অনেকে আওয়াজ দিচ্ছে না, সকলে মিলে বলেন না।
শুকনো মাথায় তেল দিলে কি হয় জানেন তো? তেল বেশি লাগে, আবার মাথায় মল চালে লাগে। সহ্য করতে পারবেন তো? সহ্য করতে পারবেন তো? তবে ভাই, যারা সহ্য করতে পারবেন না, আগাম বলে দিচ্ছি, বাড়ি চলে যান। যারা পারবেন না বাড়ি চলে যান, আর যারা সহ্য করতে পারবেন তারা বসেন। তা ভাই সাহেব অনুমতি দিলেন শুকনো মাথায় তেল দিতে, একটু দেবো। এক নাম্বার প্রশ্ন, আজ আপনারা রাতের ঘুম হারাম করে মূল্যবান সময় ব্যয় করে কাজ কাম ত্যাগ করে রিয়াজুল জান্নাত, জান্নাতের বাগানে হাজির হয়েছেন কার ভালোবাসায়? সকলে মিলে বলেন আল্লাহ, আল্লাহ রসুলের ভালোবাসেন আপনারা? যে ভালোবাসেন, আওয়াজ ঠিক কিন্তু দিচ্ছেন না কেন? পিছন দিকের ভাইয়েরা বলেন না আল্লাহ রসুলের ভালোবাসায় হাজির হয়েছেন? ঠিক বলছেন। কতজন বলছেন ভাই যেন আমি সত্যকারে নিজের জীবন